নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল এর মেগা অকশন নিয়ে। সামনেই রয়েছে মেগা অকশন, মাত্র আর দুটো দিন বাকি রয়েছে। তার আগেই কিন্তু যেই দুটো দলকে নিয়ে তোমাদের প্রচুর কোশ্চেন রয়েছে, কতজন প্লেয়ার আসতে পারে, কাদের হট টার্গেট হতে চলেছে মেগা অকশনে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, সকলে একটু সাবস্ক্রাইব করে নিও। আর যারা এখনো পর্যন্ত আমাদের সেকেন্ড চ্যানেল এসডি ফ্যামিলিটাকে সাবস্ক্রাইব করুনি, সেই চ্যানেলটাকেও কিন্তু একটু তোমরা সাপোর্ট করতে পারো। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি চেন্নাই সুপার কিংসকে নিয়ে, তো সিএসকে শিবিরে কি খবর সেই নিয়ে প্রতিদিনই তোমাদের কম বেশি প্রশ্ন আসে। তো সিএসকের যদি আমরা একটুখানি রিটেনশনের দিকে তাকাই, তো 5জন প্লেয়ারকে কিন্তু তারা রেখেছে। তো অ্যাজ এ ওপেনার হিসাবে কিন্তু আমরা ঋতুরাজ, অ্যাজ এ ক্যাপ্টেন ঋতুরাজকে দেখতে পাবো। কিন্তু তারপরে ওপেনারকে, সেই ওপেনারের সন্ধান কিন্তু চেন্নাইকে করতে হবে। এবং 3 নম্বরে ব্যাটিং করার মতন কিন্তু প্লেয়ারের অভাব রয়েছে। হ্যাঁ, 3-এ দুবে খেলতে পারে, কিন্তু 4-এ দুবে যথেষ্ট ভালো করতে পারে আমার মনে হয়। তো আমি 4 নম্বরে দুবেকে রাখছি, বা তাকে 3-এও রাখা যেতে পারে। তো এই 2 নম্বর যে ওপেনার প্লাস এই যে মিডিল অর্ডারে ব্যাটসম্যান, সেখানে কিন্তু প্লেয়ার লাগবে। মিডিল অর্ডারে তো ব্যাটসম্যান লাগছেই, তার সাথে যদি একজন অলরাউন্ডার, যেরকম জাদেজা রয়েছে একজন অলরাউন্ডার, মঈন আলী যেই রকম পজিশনে খেলতো নাম্বার 5, সেই মঈন আলী পজিশনের একজন প্লেয়ার তো লাগবে। সেখানে কিন্তু শোনা যাচ্ছে লিভিংস্টনকে টার্গেট করতে পারে, এটা হওয়ার সম্ভাবনা অনেক অনেক অংশ রয়েছে। 6-এ রবীন্দ্র জাদেজা, সাথে কিন্তু মহেন্দ্র সিং ধোনি। 8 নম্বরে সেই জায়গাতে কিন্তু একজন ভালো প্লেয়ারকে চেন্নাই টার্গেট করবে। সেই প্লেয়ার যদি স্যাম কারান হয়, তাহলে কিন্তু আমরা অবাক হব না। তার দিকে কিন্তু ভাই নজর রয়েছে। বলে রাখলাম, দেখা যাক, অকশানে তো অনেক কিছুই হবে, কারণ পাঞ্জাবের কাছে আরটিএম রয়েছে, প্রচুর টাকা রয়েছে, সেখানেও যেতে পারে, তার যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু চেন্নাই তাকে আরও একবার ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালাবে। 9 নম্বরে আমি একজন ইন্ডিয়ান স্পিনারকে দেখতে চাইছি। সেখানে যদি রবিচন্দ্রন আশ্বিনের মতন প্লেয়ার বা অনেক প্লেয়ার রয়েছে, নামগুলো এখন বলছি না, সেই প্লেয়ারদের মধ্যে যদি কাউকে টার্গেট করে তো ভালো হবে। তো আশ্বিনের আসার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং বেশ কিছু রিপোর্টারও সেগুলো রিপোর্ট করছে যে সেখানে কিন্তু একজন প্লেয়ার আসবে। 9-10-এ কিন্তু আমি এমন কিছু প্লেয়ার দেখতে চাই যারা কিন্তু ইন্ডিয়ান বোলারদের মধ্যে একজন ছোটোখাটো নাম হলেও কিন্তু একজন বড় নামের প্লেয়ার অবশ্যই দরকার। সেখানে যদি মোহাম্মদ শামি বা মোহাম্মদ সিরাজ বা আর্শদীপের মতন প্লেয়ারকে যদি চেন্নাই টার্গেট করে, আমরা অবাক হব না। এবং সেখানে আমরা 10 নম্বর প্লেয়ার পেয়ে যাচ্ছি, এবং 11-তে পাথিরানা। এবং যখন ইম্প্যাক্ট প্লেয়ার আসবে, তো ইম্প্যাক্ট প্লেয়ারের সময় সেটা আলাদা ভাবা যাবে। তো চেন্নাইয়ের কাছে আরটিএম রয়েছে, একটা আরটিএম দিয়ে তারা অবশ্যই চেষ্টা করবে যে ডেভন কনওয়ের মতন ওপেনারকে ফিরিয়ে আনার। যদি ডেভন কনওয়ে ফিরে আসে, তো কনওয়ের সঙ্গে ঋতুরাজের কিন্তু আমরা ওপেনিং জুটি খুব ভালো দেখতে পাবো। তাহলে সেক্ষেত্রে নাম্বার 3 মানে মিডিল অর্ডার ব্যাটসম্যান, সেক্ষেত্রে কিন্তু নীতিশ রানা একটা কিন্তু হট টার্গেট হতে পারে। নীতিশ রানা কিন্তু স্পিনটা ভালো খেলতে পারে, আর চেন্নাইয়ের পিছে তো নীতিশ রানা অনেক অনেক ভালো হবে। ভেঙ্কাটেশের দিকেও নজর থাকতে পারে। তো এই নাম্বার 3-এ খেলার জন্য, নাম্বার 5 সেই জায়গাতে খেলার জন্য একজন প্লেয়ার লাগবে। আর বাদবাকি বোলারের দিকে অবশ্যই চেন্নাই যাবে। চেন্নাইয়ের বোলিং ইউনিটটা কিন্তু অনেকটা শক্তিশালী করতে হবে, কারণ ব্যাটিং ইউনিটের দিকে তাকালে ঋতুরাজ, দুবে, জাদেজা, ধোনি তারা কিন্তু ব্যাট করতে পারে, কিন্তু বোলিংয়ের জায়গাটা কিন্তু বেশ দুর্বল লাগছে। তো এই জায়গাতে কিন্তু বেশ কয়েকটা সমস্যা তো রয়েছে। টাকা রয়েছে মোটামুটি 55 কোটি টাকা রয়েছে। 55 কোটি টাকা থেকে ভালো রকম দল তো করা যায়। এবং এই জায়গাতে কেএল রাহুল বা ঋষভ পান্টের মতন প্লেয়ারকেও কিন্তু চেন্নাই টার্গেট করতে পারে মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসাবে খেলানোর জন্য। তো অনেকগুলো কিন্তু চেন্নাইয়ের সামনের দিকে টার্গেট হতে চলেছে। তো সেইগুলো নিয়ে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই জায়গাগুলোতে প্লেয়ার লাগবে। তো সেই অনুযায়ী কিন্তু চেন্নাই তারা প্লেয়ারকে টার্গেট করবে এবং প্লেয়ারকে দলে নেবে। তো কাকে কাকে তোমরা সিএসকে জার্সি গায়ে দেখতে চাও, অবশ্যই কমেন্টে জানিও। এরপর যদি আমরা কথা বলি একটুখানি কেকেআরকে নিয়ে, তো কেকেআর কীরকম প্লেয়ারকে টার্গেট করবে, কেকেআর কীরকম প্লেয়ারকে নিতে চাইবে, সেই নিয়ে যদি আমরা কথা বলি, কেকেআর অবশ্যই চাইবে তাদের যে চ্যাম্পিয়ন দলের যেরকম 6জন প্লেয়ারকে ধরে রেখেছে, তার সাথে সাথে সেই যে কোর টিমটা, সেই কোর টিমের বেশ কিছু প্লেয়ারকে আরও ফিরিয়ে আনার চেষ্টা করবে। কিন্তু হাতে একটাও আরটিএম নেই, এবং টাকা 51 কোটি টাকা রয়েছে। সেখান থেকে কতজন প্লেয়ারকে ফিরিয়ে আনতে পারবে সত্যি আমার জানা নেই। তবুও যদি আমরা একটুখানি প্লেইং
ইলেভেনের দিকে তাকাই তো ওপেনার হিসাবে কিন্তু আমরা অবশ্যই সুনীল নারিনকে দেখতে পাবো। তার সাথে যেভাবে ফিল সল্ট বা পরবর্তী সময় যেভাবে গুরবাজ খেলছিল, ওই জায়গায় একজন উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু অবশ্যই লাগবে, এবং সে যদি ওপেনার হয় তো খুবই ভালো হয়। ওপেনারের জায়গাটায় গেল নাম্বার 3, যেই জায়গায় নীতিশ রানা বা ভেঙ্কটেশ আইয়ার খেলতো। এই দুজন প্লেয়ারের মধ্যে অবশ্যই চেষ্টা করবে, কিন্তু দুজনকেই হয়তো নাও পেতে পারে। তো এই জায়গায় যদি আঙ্ক্রিজ রঘুবংশীকেও ভাবে যে নাম্বার 3-এ খেলার জন্য প্লেয়ার, তো আঙ্ক্রিজ রঘুবংশীর দিকে অবশ্যই যেতে পারে, কিংবা কোনো বড় নামের ব্যাটসম্যানের দিকে যেতে পারে যাকে কিন্তু ক্যাপ্টেন হিসাবেও ভাবতে পারে। তো সেই জায়গাটা আমি ওখানেই রাখছি যে এমন কিছু বড় নামের প্লেয়ার যেরকম ঋষভ পান্ট বা ফিল সল্ট, কিংবা যদি জস বাটলারের মতন কোনো প্লেয়ারকে পাওয়া যায় তো সে কিন্তু সেই ক্যাপ্টেনশিপের ভূমিকাটা করে দিতে পারবে। এরপর যদি আমরা নাম্বার 4-এ দেখি, তো নাম্বার 4-এ ভাই তাড়াতাড়ি রিঙ্কুকে নিয়ে চলে আসা দরকার। অনেক ভালো খেলে দিতে পারবে। 4-এ রিঙ্কু, 5-এ রমনদীপ, 6-এ রাসেল, এই জায়গা পর্যন্ত ঠিক রয়েছে। 7, 8, 9 তার মধ্যে কিন্তু একজন অবশ্যই এখানে স্পিনার লাগবে। তো সেক্ষেত্রে স্পিনারের দিকেও কিন্তু কলকাতা নজর দেবে, এবং ব্রাভো ভালো কিছু প্লেয়ারকেই আনবে, এটুকু আমরা আশা করতে পারি। থিক্সানার মতন প্লেয়ারকে টার্গেট করতে পারে, তো থিক্সানা একটা অপশান হতে পারে এই দলের। এবং যদি একজন অলরাউন্ডার নাম্বার 7-এ যদি একজন অলরাউন্ডারকে পাওয়া যায়, ইন্ডিয়ান অলরাউন্ডার, সে কিন্তু খুবই ভালো একটা অপশান হবে। আর নাম্বার 9-এ একজন যদি ভালো ইন্ডিয়ান বোলার, যেরকম আর্শদীপকে টার্গেট করবে শোনা যাচ্ছে, যেরকম মোহাম্মদ শামির দিকে টার্গেট করবে শোনা যাচ্ছে, সেরকম যদি প্লেয়ারকে পাওয়া যায় খুবই ভালো হবে। হ্যাজালউড, এটাও কিন্তু একটা ভালো অপশান রয়েছে কেকেআরের জন্য, হ্যাজালউডের দিকেও কিন্তু যেতে পারে। এবং যদি সবথেকে ভালো হয় যদি স্টার্ককে ফিরিয়ে আনা যায়, সেটাও কিন্তু একটা ভালো অপশান হতে পারে। তো কলকাতার কাছে মোটামুটি প্লেয়িং 11-এর মধ্যে 6 জন প্লেয়ার যাদের রিটেন করেছে, 6 জন প্লেয়ার তো প্লেয়িং 11-এ এসে যাচ্ছে। 5 জন প্লেয়ার চাই, তার মধ্যে একজন ওপেনার, একজন উইকেট কিপার ব্যাটসম্যান, এবং তারা যদি ক্যাপ্টেন্সি মেটেরিয়াল হয় খুবই ভালো। একজন ইন্ডিয়ান অলরাউন্ডার চাই, একজন স্পিনার চাই, এবং একজন ফাস্ট বোলার। তাহলেই কিন্তু দল মোটামুটি একটা ভালো জায়গায় চলে যাবে। তো কেকেআরের কোন কোন প্লেয়ারকে তোমরা দেখতে চাও পরবর্তী সিজনের জন্য অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।